কি সুন্দর কালার! আমি তরমুজ অনেক কিনছি বাট এইটার মতো এত সুন্দর কালার আমি আর কখনো পাই নাই। আর এত মিষ্টি বলার বাহিরে। লাস্ট সিজনে কিনছি তো মানে এখন তো তরমুজের শেষ অবস্থা। মানে থাকার অবস্থা না। যাই হোক, আমি আজকে তরমুজের পুডিং বানানোর রেসিপি দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার ভিডিও দেখে তো বুঝতেই পারতেছেন যে আমি তরমুজের পুডিং বানাবো। কি সুন্দর একটা কালার হয়েছে। মানুষে ফুড কালার ইউজ করে, আর দেখেন আমার ফুড কালার ইউজ করতে না করতে এই অবস্থা। এডিং এডিটিং করার আগে এডিটিং করতেই হয় নাই আমার, মানে এডিটিং করার আগে এত সুন্দর কালারটা দেখা যাইতেছিল, এত সুন্দর কালারটা দেখা যাইতেছে আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। এডিটিং আর করা লাগে নাই, মানে এডিটিং না করতে এত সুন্দর লাগতেছিল। যাই হোক, আমি তরমুজ তো নিছি, আর ফার্স্টে আমি তরমুজের জুসটা বের করে নেব। এবার যে যে অবস্থায় পারেন তরমুজের জুসটা বের করে নেবেন, বা আটা আমি ছুরি দিয়ে কেটে চামচ দেওয়া সেঁকে নিছি। আপনারা জুসটা বের করবেন পিস ওগুলো কেটে, তরমুজের পিসগুলো কেটে তারপরে আপনারা জুসটা বের করে নেবেন, আর পরে সেঁকে নেবেন যেন বিসি বা ওগুলো না থাকে। জুসটা বের করে দেওয়ার পরে এখন আমি আগার আগার পাউডার আর এখানে একটু সামান্য লবণ দিয়ে দিছি, আর চিনি দিয়ে দিছি। চিনির পরিমাণ আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা যেরকম খান, বাট আমার কাছে মিডিয়াম সাইজটাই ভালো হয়েছিল। বাট আমি আগার আগার পাউডার দেখছি তখন দুইটা ইয়ে ছিল, একটার মধ্যে একটু কম ছিল, একটার মধ্যে ফুলটা ছিল, তো আমি কমটাই ফার্স্টে দিছি, পরে আবার একটু ওইখান থেকেও দিছি, মানে নতুনটার মধ্যে থেকে দিছি। এবার আমি একটু ভালো করে জাল দিয়ে নেব। জাল দিয়ে নিতে নিতে ফার্স্টে আমি কি করলাম, এখানে আমি অনেকবার নাড়া শুরু করলাম। আর তরমুজ তো এই ফার্স্ট টাইমে আমি জাল দিতেছি, আমি তার কখনো জাল দিতে দেখি মানে কারো। তরমুজ বলকানোর পরে যে এমনভাবে হয় মানে বলকাই পড়ে, মানে দুধের মতো বলকাই পড়ে, আমি কখনো দেখি নাই মানে এরকম হয় তরমুজের জিনিসটা এরকম কারোর দেখি নাই, কোনো জায়গায়ও দেখি নাই। বাট আমি নিজের আইডিয়া থেকে করা শুরু করতেছিলাম, কারণ আমি তো পুডিং বানাতে এমনিতে এটা পুডিং রেসিপি অনেক আমার ইউটিউব আছে, আমি অনেকবার পুডিং বানাইছি। তো আমি ওই সিস্টেমে বানানো শুরু করলাম। তো করতে করতে আমার জাল দেওয়া শেষ। মানে আমি ২-৩ বার বলকাই নিয়েছি, ভালো করে বলকানো। এত ঘাড় করতে হবে ওরকম টাইপের না। একটু ২-৩ বার ভলকাই নেওয়ার পরে আগার আগার পাউডারটা দিয়ে দিলে, আর আগার আগার পাউডার আপনারা যেকোনো মুদি দোকানে পাইছিলেন। পাউডার দিয়ে একটু ইয়া করে দিবেন। এবার আপনারা যেখানে সেট করবেন মানে বসাইবেন ওইখানে ঢেলে নেবেন ভালো করে। তো ভালো করে ঢেলে নিছি। এই যে আমি এটার মধ্যে বসাইছি। আমি ২ জায়গায় বসাইছি। দোনো জায়গাটাই আমি আপনাদের কেটে দেখাবো। এত সুন্দর দেখা যাইতেছে দেখছেন। মনে হয় ফুড কালার ইউজ করছি। বাট আমি ফুড কালার ইউজই করিনি। আমি ফুড কালার আমার বাসার মধ্যে আনিয়ে নাই। কারণ যেখানে দেখেন একটা পিওর জিনিস আমরা খাইতে চাইছিলাম। ফুড কালার ব্যবহার করে এটারে নষ্ট করে লাভ আছে না। এটা তো বাজারের জিনিস, এ তো ভালো আমি মনে করি। তো বাজারের জিনিসে যেরকম ভেজাল আছে ফুড কালার ইউজ করার পরে, এটার মধ্যেও কেন ভেজাল থাকবে? ঘরোয়া জিনিস তো বেশি ইয়ে হয় না, পিওর হয়, ভালো থাকে। আর এটা তো শরীরের জন্য অনেক ভালো। এই ফুড কালার ইউজ না করাতে। তো এই তো দেখছেন আমি কেটে দেওয়া আমি সেট করছি। আমি ৩০ মিনিট পরে আসি দেখি এটা বসে গেছে। বসে দেওয়ার পরে আমি দেখছিলাম যে এত ভালো লাগছিল আমি কেটে নিছি। এবার আপনারা যেইভাবে কাটেন কোনো সমস্যা নাই। আপনারা যে যেরকমভাবে কাটেন ভালো লাগছে। আমি তো এই যে যেটা আমি এখন কেটে দেখাইতেছি, ওইটা তো আমি সাথে কেটে খেয়ে ফেলছি। আমার কাছে এত ভালো লাগছিল। আর দ্বিতীয়টা আমি একটু ফ্রিজে রাখি। ফ্রিজে রাখি যতই পুডিং ইয়েটা হোক না কেন, ড্রিংকসের জিনিস ফ্রিজে রাখি, খাইলে ঠান্ডা করে খাইলে অনেক ভালো লাগে। তো এটা আমি ফ্রিজে রেখে দিছি। ফ্রিজে রেখে পরের দিন আমি কেটে নিছি। আর পরের দিন মানে ফ্রিজের পরে এত খাইতে এতটা ভালো লাগছে বলার বাহিরে। যাই হোক, আমি এটা সুন্দর করে কেটে দিছি। দেখছেন কতটা সফট হইছে, কতটা ইয়াম্মি। দেখতে কতটা সুন্দর লাগতেছে। মানে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি যে আমার ভয় ছিল জানি আমি ফার্স্ট টাইম বানাইতেছি, কারো দেখিও নাই বা কিছু ইয়া করিনি। তো আমার জানি বসে কিনা। দেখেন আমি ভয় পেয়েছিলাম বাট এত সুন্দর করে হইছিল। মানে অভিজ্ঞতা থেকে মানে সে ভয়ে অনেক কাজ করতে চায় না। আমিও অনেক কাজ করতে চাই না। আর এরকম কাজ করে করবেন দেখবেন অনেক সুন্দর মানে হয়ে যাবেন, সাকসেস হয়ে যাবেন। আল্লাহ, আল্লাহ করতেছিলাম আমি। আল্লাহ, আল্লাহ মনে বলতেছি আল্লাহ, আল্লাহ জানি ঠিক হয় কিনা। এরকম টাইপের বলতেছিলাম। আপনার আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন আর আল্লাহ, আল্লাহ করবেন, দেখবেন সব কাজ সম্পূর্ণ হয়ে যাবে। সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।